বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি তার আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো, কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে। যার জীবন সঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, আর সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কেউ 2 দিনের পরিচয়ে আপন হয়ে যায়, আবার কেউ 15 বছরের পরিচয়ে বেইমানি করে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে না। কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত, যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না। কিন্তু যখন কারো প্রতি আসে, তখন খুব কঠিন ভাবেই আসে। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ডিভোর্সি এক বোনের কথা। ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান্নাম মনে করেছি, এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড় জাহান্নাম। পাওয়া না পাওয়ার হিসেব করি না, সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা,
তার সাথে একটু কথা বলাও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন, আর ভালো না কাটলে মনে রাখুন, মেঘ চিরকাল থাকে না, উন্নত কিছু পথেই আছে। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময়ই তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি। বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে, তোমায় ভালোবাসি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। ভালোবাসতে পারে অনেকেই, ভালো রাখতে পারে কজন? ভালো রেখে ভালোবাসে যে, সেই তো আসল প্রিয়জন। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রী কিংবা স্বামীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়, তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল। মানুষ দূর থেকেই সুন্দর, কারণ দূর থেকেই নিজের মতো সাজিয়ে নেওয়া যায়, নিজের পছন্দের সাথে মিলিয়ে নেওয়া যায়। কাছে গেলে এমন হয় না, বারবার অবাক হতে হয়, যা কল্পনাও করা হয়নি তার বহিঃপ্রকাশ ঘটে। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না, তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে বিলিও না। কারো জন্য না হোক, অন্তত নিজের জন্য বাঁচিয়ে রাখো। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপ তো আর সারা জীবন থাকে না, মনটাই থাকে। যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও অন্যের জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে, ঈশ্বরও তার জীবনে কখনো সুখ শান্তি কম হতে দেন না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। মেয়েরা ছেলেদের কি দেখে প্রেমে পড়ে জানেন? অধিকাংশ মেয়েরা ছেলেদের চেহারা এবং ব্যবহার দেখে প্রেমে পড়ে। প্রিয় মানুষটির সাথে দেখা করতে গেলে সাথে কোনো উপহার নিয়ে নয়, হাতে একটু সময় নিয়ে যেও। জীবনে সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরত নেওয়া যায় না। আর ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলল, হে প্রভু, আমি এতদিন আপনার সাথে আছি, কিন্তু আজ পর্যন্ত আপনাকে কোনোদিন ঘুমাতে দেখিনি। উত্তরে শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন, আমি ঘুমালে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিয়ে পড়বে যে।
হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্য রকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। পৃথিবীতে সবথেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব, বলেছেন কনফুসিয়াস। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না, বলেছেন মাদার তেরেসা। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। বিছানায় সবাই মেয়ে চায়, কিন্তু গর্ভে মেয়ে এলেই কিছু মানুষের মুখ শুকিয়ে যায়। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল। ইচ্ছা আছে, ক্ষমতা নেই। চেষ্টা আছে, সামর্থ্য নেই। জীবন আছে, সম্মান নেই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে, বলেছেন নেলসন ম্যান্ডেলা। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। সরল মনের মানুষেরাই সাধারণত প্রতারণার শিকার হয়ে থাকে, কারণ তারা ভুল মানুষের ওপর ভরসা বেশি করে ফেলে, বলেছেন এপিজে আব্দুল কালাম স্যার। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে, বলেছেন এপিজে আব্দুল কালাম। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দেবে। বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। ঘরে যত মানুষই থাকুক না কেন,
একমাত্র মা না থাকলেই ঘরটা খালি খালি লাগে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বলেছেন এপিজে আব্দুল কালাম স্যার। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার কাছে বেশি আশা করেছিলে। জোর করে শরীর ছোঁয়া যায়, মন নয়। দেরিতে হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। 5টি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। এবং নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। মা নিজে যতই কম পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। বিশ্বাস কর, তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। তোর উপর রাগ করে থাকলে নিজেরই খুব কষ্ট হয়। দিন দিন এত আধুনিক হয়ে কি হবে আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে? তোমার হাতে যদি প্রচুর অবসর থাকে, তাহলে তুমি গলা ছেড়ে গান করতে চেষ্টা করো। তবু পরনিন্দা পরচর্চা করে চরিত্র নষ্ট করো না। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। সত্যি কি অদ্ভুত, তাই না? তুমি ফুলের ওপর শুলে ফুলশয্যা, আর ফুল তোমার উপর শুলে মৃত্যুশয্যা। যেদিন আমায় সত্যি বুঝবে, সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চিনবেন যৌবনে। স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপযুক্ত সময় হলো বার্ধক্য। অবহেলার কাছে হেরে গিয়ে সারাক্ষণ বকবক করা মানুষটাও নীরব হয়ে যায়, হারিয়ে ফেলে হাসি খুশি। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু মানুষ আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। কোনো বন্ধু যখন বিপদে পড়বে, সে না ডাকলেও তাকে সাহায্য করো, কিন্তু সে যখন খুশিতে থাকবে, সে না ডাকলে যেও না। বলেছেন আইনস্টাইন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। সকলেই ভালো থেকো আর আপনজনদের ভালো রেখো। ধন্যবাদ।